হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুক। আজ আমি আপনাদের সঙ্গে খুবই হেলদি ও স্বাস্থ্যকর একটি টমেটো স্যুপের রেসিপি শেয়ার করব। এটি আপনারা বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলতে পারেন। ছোট বড় সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের লাল 5টা টমেটো নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা বিটরুট নিয়ে নিয়েছি, আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি। এগুলো সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোটাকে কেটে নেব। তার জন্য আমি টমেটোর মোটার দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমি ডুমো ডুমো করে টুকরো করে নেব। আমি এখানে কোনো কালার ইউজ করব না, সেই জন্যেই টমেটো স্যুপটা যাতে সুন্দর কালার আসে তার জন্য আমি বিটরুটটা ব্যবহার করছি। এইভাবেই আমি সমস্ত টমেটোগুলোকে কেটে নেব ডুমো ডুমো করে। এই দেখুন বন্ধুরা, আমার এখানে টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি বিটরুটটা কেটে নেব। একইভাবে ছোট ছোট টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেব। আদার টুকরোটাও আমি কেটে নেব। আমার এখানে সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই প্লেটের মধ্যে এগুলো তুলে নিলাম। অন্যদিকে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা টমেটো, বিট আর আদাটা আমি কুকারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ কাপ জল, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে এবার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এবার কুকারটাকে আমি বসিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে কুকারটাকে আমি ঠান্ডা করে নেব। কুকারটা দেখুন ঠান্ডা হয়ে গেছে আমার। এবার খুলে নেব। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে টমেটো, বিট আর আদাটা, দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। টমেটোর মধ্যে যে জুসটা আমি বেশ ছেঁকে নিলাম ছাঁকনির সাহায্যে। আর টমেটোগুলো আমি ভালো করে এবার একটু চাড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। টমেটোগুলো আমি একটু চাড়িয়ে দেব। এই দেখুন আমি চাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখুন ডেকচির মধ্যে জুসটা আমি ছেঁকে নিয়েছি, এটা আমি ইউজ করে নেব। আমি এবার একটা মিক্সি জারের মধ্যে ঠান্ডা করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল, হাফ টেবিল চামচ ভেজে রাখা গোটা জিরে। এবার আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমি বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কত সুন্দর কালারটা এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আবার আমি এই টমেটোটাকে আমি ছেঁকে নেব। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে বেশ ভালো করে আমি টমেটো জুসটাকে বের করে নেব। টমেটো সেদ্ধ করার পর যে জুসটা বেরিয়েছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবার আমি চামচের সাহায্যে নাড়াচাড়া করে বেশ ভালো করে আমি এই টমেটোর জুসটা বের করে নেব। এই দেখুন বের করার পর এই রকম ছিবড়ে বেরিয়েছে। বাকি এটাকে আমি ফেলে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এখানে আমি বিটটা ব্যবহার করার জন্য বেশ সুন্দর কালারটা এসেছে। অন্যদিকে আমি একটা স্টিলের ডেকচি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটোর জুসটা দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন কোনো স্টিলের পাত্রের মধ্যে স্যুপটা বানাতে, তাহলে খুবই টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা টমেটোর জুসটা বেশ ঘন হয়েছে। আপনারা যদি এইরকমই ঘন তৈরি করতে চান তাহলে আর জল মেশাবেন না। আমি যেহেতু এটা আর একটু পাতলা করব সেই জন্য আমি এর মধ্যে আরও দিয়ে দেব হাফ কাপ জল, আর দিয়ে দেব হাফ টিস্পুন কালো নুন। নুনটা দিয়েও বেশ ভালো করে আমি মিশিয়ে নেব।
আর দিয়ে দেবো 1 চামচ মতো বাটারটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনিটা দিয়ে আমি বেশ মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটতে দেবো। তারই মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, টমেটো স্যুপটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অন্যদিকে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। আমি কাপের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা মিল্ক মালাই। আর আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা ব্রেড টোস্ট। আমি শুকনো তাওয়াতে এই টোস্টগুলোকে বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এখানেই তৈরি হয়ে গেল গরম গরম টমেটো স্যুপ। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।